আসসালামু আলাইকুম। দিলশাদ ফারজানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও কয়েকটা রান্নাবান্না নিয়ে আপনাদের সামনে চলে এলাম প্রতিবারের মতো। তো আজকে প্রথমেই করে নিচ্ছি গাজর এবং আলু ভাজি। আর এটা করার জন্য আমি পেঁয়াজ এবং মরিচ তেলে দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে নিয়েছি। এরপর ধুয়ে রাখা গাজর আলু কুচিকে এরকম তেলে দিয়ে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে এটাকে আস্তে আস্তে জালে ভাজতে হবে। এটা কিন্তু খেতে হালকা মিষ্টি মিষ্টি হয় এবং মজার হয়। একটু ঝাল হলে ভালো লাগে জন্য আমি মরিচটা একটু বেশি দিয়েছি। যে যেমন ঝাল খান তেমন করে দিবেন। তো আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, কারণ এখান থেকে এমনিই পানি বের হবে। আমি ঢেকে ঢেকে রান্না করব। এই দেখুন ভাজি কমে গিয়ে এতটুকু হয়েছে। এইবার এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে, সেদ্ধ কিন্তু হয়ে গেছে, নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নিব। তো গাজরের অনেক রেসিপি হয়, তার মধ্যে আমার এটাও একটা মজার রেসিপি মনে হয়। তো এই যে গাজর আলু ভাজি হয়ে গেল। এবার আমি একটা লাউ শাকের রেসিপি নিয়ে এলাম। লাউ শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। তো প্রথমে এই যে আলু এবং লাউ শাক সিদ্ধ করে নিয়েছি। এবার আমি তেলে পেঁয়াজ মরিচ এবং রসুন থেতো করে নিয়ে এর মধ্যে একটু তেজপাতা দিচ্ছি আর একটু আস্ত জিরা দিয়েছিলাম। এইবার আমি এর মধ্যে একটু আদা রসুন বাটা দিব। তো এটা আমি সরিষা দিয়ে মশলাটা করব আর কি, চচ্চড়িটা করব। এই খাবারটা কিন্তু আসলে মজা লাগে। যারা শাকটা খেতে পছন্দ করে, লাউ শাকের অনেক রকমের রেসিপি হয়, তার মধ্যে এটাও একটা মজাদার রেসিপি। তো এই দেখুন আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। মশলা বলতে আমি তো লাউ শাক এবং আলুকে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। মশলাটা কষে এসছে, এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা লাউ শাক এবং আলু দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু মশলার সঙ্গে মিশে যাওয়ার জন্য অল্প পানি দিয়ে নিয়েছিলাম। তো একটু চচ্চড়ি বলতে একদম শুকনো চচ্চড়ি না, কষা কষা হবে, এই কারণে আমি অল্প একটু পানি দিলাম। তো পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢেকে রাখবো কিছুক্ষণ। খুব সহজ একটা রেসিপি, খেতেও মজাদার, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। একদম লাস্টের চেহারা ছিল হচ্ছে এইটা। এই দেখুন অল্প ঝোল রেখেছিলাম, অল্প একদম মাখা মাখা। এরপর আরেকটা রেসিপি নিয়ে এলাম। এটা হচ্ছে মাংস ভাজা করব, ব্রয়লার মাংস। এটাকে আমি ম্যারিনেট করে রেখেছি সব মশলা দিয়ে, আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া। এরপরে আমি এটাকে তেলে দিব। তেলে দেওয়ার আগে আমি এলাচ দারচিনি এবং লবঙ্গ তেলে দিয়ে নিচ্ছি আর একটু তেজপাতা। এইবার দেখুন মাংসগুলোকে ঢেলে দিচ্ছি। এটা প্রায় আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। মাংস ঢেলে দিয়ে অল্প একটু মশলা ধোয়া মানে বাটি ধোয়া পানিটা দিয়ে দিব। বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, তাহলে এটা ভালো লাগবে না খেতে। যত শুকনো হবে, মানে একদম কষা কষা হলে এটা খেতে বেশি মজা হয়। তো এই দেখুন অল্প পানি দিয়ে এটাকে আমি আস্তে বেশ ভালো জালে এরকম কষিয়ে নিচ্ছি। এই তো এই পর্যায়ে আমি এর মধ্যে একটু পেঁয়াজ মরিচ দিয়ে দিব। কথা বলতে বলতে আপনাদের কাছে আবারও প্রতিবারের মতো একটি লাইক এবং সাবস্ক্রাইব চেয়ে নিচ্ছি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা প্লিজ পাশে থাকবেন। আপনাদের একটি লাইক অন্যর কাছে আমার ভিডিওটাকে পৌঁছে দিতে সাহায্য করবে। তো দেখুন পেঁয়াজ মরিচ দিয়ে আমি সুন্দর করে মাংসটাকে নাড়াচাড়া করে আস্তে আস্তে ভেজে নিব। তো একদম লাস্টের লুক ছিল এইটা। এই দেখুন একদম কষা মাংস। এটাও কিন্তু ভাত দিয়ে খেতে বা পোলাও দিয়ে খেতে খুব মজাদার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।